রমজান মাসে সেহরির সময় এই দোয়াটি 10 বার পড়লে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ কসম করে বলতে পারি, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, যা চান আল্লাহ তাআলার কাছে সব কিছু পাবেন। রমজানে এমন কিছু সময় রয়েছে যে সময়তে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কখনোই খালি হাতে ফেরত দেন না। আপনি যা চাবেন, ধন সম্পদ, টাকা পয়সা, এভরিথিং যা লাগবে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নিজেও ফলাফল পেয়েছি এই আমল করে। আপনাদেরকে বলছি, যদি আপনারা চান যে আমল দ্বারা ফলাফল পেতে চান, তাহলে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে। আজকের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা আমলটি করবেন এবং সকাল থেকে আপনারা ফলাফল নিচোখে দেখতে পারবেন এবং চারদিক থেকে সুসংবাদ আপনারা নিচোখে আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি একটা পয়েন্টও আপনি মিস করে ফেলেন, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে আপনার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার দীর্ঘদিন ধরে আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনি চাচ্ছেন যে আপনার কিছু টাকার প্রয়োজন, আপনার ঋণ থেকে মুক্তি হওয়ার প্রয়োজন, আপনার বিয়ের প্রয়োজন, আপনার একটা ভালো সন্তানের নেককার সন্তান প্রয়োজন, সন্তান হচ্ছে না, আপনি মিথ্যা মামলায় ফেসে গেছেন, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য প্রয়োজন, এভরিথিং যা প্রয়োজন, রমজান মাস হচ্ছে মুখ্যম একটি মাস, যে মাসে আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা পূর্ণ করাতে পারেন এবং আপনি চাইলে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু চেয়ে নিতে পারেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না, কখনোই না, কখনোই না। রমজান মাসে রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময়। সেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহর বান্দার দোয়া ফেরত দেন না। এর মধ্যে অন্যতম সময় হলো রাতের শেষ প্রহর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাতের দ্বিতীয় অংশের পর যে দোয়া করা হয়, অর্থাৎ রমজানের সেহরির সময়ের দোয়া বেশি কবুল করে থাকেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সূরা আল আহজানের 11-21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহর পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। অন্যদিকে সহিহ হাদিস দ্বারা এর মধ্যে আমরা রাসূলের আদর্শ জীবনী সম্পর্কে জানতে পারি। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের পালনকর্তা মহান আল্লাহর প্রতি রাতে তৃতীয় অংশে প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমনভাবে ফজর ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমরা এই হাদিস থেকেও বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন সেহরির সময় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে, কার ধন সম্পদ, কার বাচ্চা নেই, কার টাকা পয়সা, কে বিপদে আছে, অসুস্থতায় আছে, যে যে পর্যায়ে থাকেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ডাকতে থাকেন। তখন যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। রমজানের শেষ রাতগুলো আরো বেশি মর্যাদাপূর্ণ। এ সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমাদের উচিত দোয়া কবুলের এই মহম দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে অবহিত করা। দ্বিতীয়ত, দোয়া কবুলের বিশেষ সময়ের মধ্যে আরেকটি সময় হলো সারাদিন রোজা রেখে ইফতারের সামনে নিয়ে ইফতারে আগ মুহূর্তে রোজাদার যে দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না: ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং জালেমের বিপক্ষে মাজলুমের দোয়া। মুসনাদে আহমদ। আমরা এই সকল আলোচনা থেকে বুঝতে পারি, সেহরির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না, খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে কিভাবে চাইবো? আর দোয়া কখনোই বিফলে যায় না। মুমিন দোয়া করেছে, তার দোয়া কবুল হয়েছে, এটা 100% নিশ্চিত তার দোয়া কবুল হয়েছে যদি সে এই কয়েকটি নিয়ম এবং শর্ত যদি সে মানে। শর্ত নম্বর প্রথম হচ্ছে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে,
যে ব্যক্তি আমল করছে পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে পড়ছে তার দোয়া কবুল করা হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়াও কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হারাম খাবে, হালাল দ্বারা খাবার খাবে না, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না, সেটা জাহান্নামে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। এ হচ্ছে শর্তগুলি। যদি আপনি এই শর্তগুলি মেনে আপনি আমল করেন, 100% নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবে এবং আপনি যা চান আপনার মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা আমলটি কিভাবে করতে পারি? আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই সেহরির আগে আমরা উজু করব। উজু করে এসে আমরা নামাজ পড়ব, নফল নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়ব। নামাজের সময় আমরা সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন, পরে যে কোনো একটি সূরা মিলাবেন, সূরা ইখলাস পড়বেন। পরে আপনারা সেজদায় যখন যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পড়ার পর আপনারা পড়ে নেবেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তো তারপর আপনারা এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনারা যাই নামাজে বসবেন, বসে আপনি মন থেকে ইয়াকিন এবং ইখলাসের সাথে আমলটি করবেন। আপনি যদি বিশ্বাস করতে পারেন এবং কনফার্ম হতে পারেন যে আমি আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আমি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবেন। যদি আপনি এমনটা ভাবতে পারেন এবং আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন যা আমল করছি, যা দোয়া করছি আল্লাহ আমাকে দেবেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শুধু তাই নয়, তার অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না এবং সে বিশ্বাসও করতে পারবে না। তো তারপর আপনারা পড়ে নেবেন সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির আপনারা পড়ে নেবেন 100 বার করে। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। দুরুদ শরীফ আপনারা 3 বার পড়বেন, কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরুদ পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুরুদ শরীফ আমার সাথে সাথে পড়ুন এবং শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم। তারপর আপনারা এই দোয়াটি 10 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করেন। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। দোয়া করুন এবং আল্লাহ তাআলার কাছে লজ্জিত হন এবং আপনি যা চান আল্লাহ তাআলার কাছে তা চান এবং ইনশাআল্লাহ দেখতে পারবেন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। আমলটি বহুবার পরীক্ষিত আমল, একই এবং বিশ্বাস রেখে আমলটি করবেন।